একটু দাঁড়া মারুফা। আমি বুঝতে পারি না তোর এই জায়গায় আসলে কি হয়। তুই বুঝবি না, একটু দাঁড়া না। ভাই তোমারটা হয়ে গেছে, নিয়ে যাও। কত হলো দাদা? 100 টাকা। এই নিন। হ্যাঁ ম্যাডাম, বলেন আপনার কি সমস্যা হয়েছে আবার? তুমি না, তোমার গুরুকে ডাকো। গুরু একটু ব্যস্ত আছে, আপনি আমাকে বলেন, আমি দেখছি। না, তুমি পারবে না, তুমি ওনাকে ডাকো। দেখতেই তো পাচ্ছেন গুরু ব্যস্ত আছে। এই কি হয়েছে রে? কাস্টমারের সাথে এরকম ব্যবহার করছিস কেন? গুরু, ম্যাডাম বলছে নাকি আমি নাকি ওনার সমস্যার সমাধান করতে পারবো না। উনি এটা জানে না আমি এসব বিষয়ে পিএইচডি করে রেখেছি। ঠিক আছে, আমি দেখছি। তুই যা আর ম্যাডামের জন্য বসার জায়গা নিয়ে আয়। হ্যাঁ ম্যাডাম বলেন, আবার কি সমস্যা হয়েছে? কি জানি কি হয়েছে, স্টার্টই হচ্ছে না। ঠিক আছে, আমি দেখছি। ছোট প্লাসটা নাই তো? এই নেন, আপনার স্কুটি ঠিক হয়ে গেছে। গুরু, আমার মনে হয় ওই মেয়েটা তোমাকে ভালোবাসে, কারণ রোজ রোজ গাড়ি ছাড়ার বাহানায় তোমার কাছে আসে। কি বলছিস আবল তাবল? সমস্যা হয় সেজন্য আসি। আরে গুরু, তুমি বুঝছো না, মেয়েটা স্কুটি সারানোর অজুহাতে প্রত্যেক দিন আসে। আর তুমি যখন স্কুটিটা সারো তখন মেয়েটা তোমার পানে এমন করে তাকায় যেন তোমাকে অনেক ভালোবাসে। আরে ওইসব কিছু না, ওরা বড় লোক। বড় লোকের মেয়েরা এমনই হয়, কাজে এলে আসে, না হলে চলে যায়। গুরু, মানুষ ভুলে যেতে পারে কিন্তু চোখ কখনো মিথ্যা বলে না। ওর চোখে তোমাকে দেখলে আলাদা রং আর আলাদা ঝিলিক দেখা যায়। গুরু, আমার মনে হয় কি মেয়েটা তোমাকে অনেক ভালোবাসে। আমার তোকে অনেক ভালো লাগে, কিন্তু কি করব? ভালোবাসা না ভালো লাগা, ওরা হচ্ছে বড় লোক। ওদের কাছে ভালোবাসা নিয়ে খেলা খেলতে দ্বিধাবোধ করে না। ওদের কাছে ভালোবাসা মানে দুদিনের শখ। আবার এখানে কেন দাঁড়ালি? চল না। জানি না রে, তবে এটা জানি ওকে না দেখলে আমার দিনটাই ভালো যায় না। তবে এই কথা তুই যেন কাউকে বলিস না। আমি বলবো কেন? তবে একদিন তোকেই বলতে হবে শহীদুলের কথা।
আমি বাজি ডাকছি, ওই মেয়েটা একদিন না একদিন তোমাকে ভালোবাসার কথা বলবে। পারবে না রে ছোট, কারণ আমাদের মতন গরিব মেকানিকদের বড় লোক মেয়েরা কখনো ভালোবাসতে পারবে না। ভালোবাসা কি টাকা দেখে আসে গুরু? তা হয়তো না, কিন্তু সমাজ তো দেখে। দাঁড়াও, তুমি কি আমার মান সম্মান ধুলোর সাথে মিশিয়ে দেবে? আমার ম্যানেজার আমাকে বলেছিল, কিন্তু আমি তার কথা বিশ্বাস করিনি। আর আজ আমি নিজের চোখে দেখলাম তুমি আমার মেয়ে হয়ে একটা সামান্য গ্যারেজ মেকানিককে ভালোবাসো। হ্যাঁ আব্বু, আমি ওকে অনেক ভালোবাসি আর আমি ওকেই বিয়ে করতে চাই। কি ভালোবাসা? তুমি আমার মেয়ে হয়ে একটা সামান্য গ্যারেজ মেকানিককে বিয়ে করবে? আমার মান সম্মান সব ধুলোর সাথে মিশিয়ে দিতে চাও? আব্বু, ভালোবাসা কখনো ধনী গরিব দেখে হয় না। আব্বু, তুমি বিশ্বাস করো, শহীদুল খুবই ভালো ছেলে আর আমি ওকে ছাড়া বাঁচবো না। তুই বাঁচলি কি মরলি সেটা আমি দেখতে যাব না, কিন্তু আমি একটা কথা সাফ সাফ জানিয়ে দিচ্ছি, আজ থেকে তোর ওই গ্যারেজের আশেপাশে যাওয়া বন্ধ। আজ থেকে তুই এই বাড়ির বাইরে এক পাও রাখবি না। আমি তোর একটা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দেবো। তুমি তোমার টাকার অহংকার তোমার কাছে রাখো। আমি শহীদুলকে অনেক ভালোবাসি আর আমি ওকেই বিয়ে করব। তাহলে তুই আর এই বাড়িতে থাকতে পারবি না। আজ থেকে তোর আর আমার সম্পর্ক শেষ। আমি তোকে ত্যায্য কন্যা করলাম। তোমার কাছে যদি একটা গরিবকে ভালোবাসে পাপ হয়, তাহলে আমি সেই পাপ করতে রাজি আছি। আমি আর একটাও কথা শুনতে চাই না। আমি যেসব কথাগুলো বললাম সেই কথাগুলো যেন মাথায় থাকে। শহীদুল, তুমি আমাকে এত এড়িয়ে চলো কেন? আমি কি তোমার কাছে কোনো ভুল করেছি? তুমি কি বুঝতে পারো না, নাকি বুঝতে চাও না আমি তোমাকে কতটা ভালোবাসি? ম্যাডাম, আপনি এখান থেকে চলে যান। ম্যাডাম, আমি তোমাকে ভালোবাসি এটা জানার পরেও তুমি আমাকে ম্যাডাম বলে ডাকলে শহীদুল। আপনি হচ্ছেন একটা ধনী পরিবারের মেয়ে, আর আমি সামান্য একটা গরিব মেকানিক। আচ্ছা শহীদুল, আমি কি মানুষ না? আমার কি হৃদয় নেই? ভালোবাসা কি ধনী গরিব দেখে হয়? পিঙ্কি, তুমি আমার মনটা ভেঙে দিও না প্লিজ। আমাদের মতন গরিব মেকানিকদের কাছে ভালোবাসা একটা লাক্সারি, অনেক বড় স্বপ্ন। আর সেটা তোমাদের মতন মেয়ের কাছে সামান্য একটা শখ। তুমি কি একবারও আমার মনের কথা বোঝার চেষ্টা করেছো? আমি যে তোমাকে প্রতিদিন দেখার জন্য বাহানা বানাই। আমি আমার স্কুটির চাকার হাওয়া ছেড়ে দিই, কোনো না কোনো বাহানায় তোমার কাছে গিয়ে তোমার সাথে 2 মিনিট কথা বলার চেষ্টা করি। শহীদুল, তুমি কেন বুঝতে চাও না? আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তুমি আমাকে যতটা ভালোবাসো তার থেকে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, কিন্তু আমার অনেক ভয় পায়। কারণ তোমার বাবা, তোমার পরিবার, তোমার সমাজ আমাদের মতন এই গরিব মেকানিকদের ভালোবাসা কখনো মেনে নেবে না। আমাকে হয়তো অপমান করবে, আমাকে হয়তো আঘাত দেবে, সেটা আমি সহ্য করতে পারবো, কিন্তু আমার কারণে যদি তোমাকে আঘাত দেয় সেটা আমি সহ্য করতে পারবো না। শহীদুল, তুমি কি সত্যি আমাকে হারাতে চাও? তুমি কি চাইলে আমার জীবন থেকে চলে যেতে পারবে? আমি তোমাকে হারাতে চাই না পিঙ্কি, কিন্তু আমার শুধু ভয় লাগে আমার কারণে তুমি যেন কষ্ট না পাও। কষ্ট আমি তো তখনই পাই যখন তুমি আমার কাছ থেকে দূরে চলে যাও। তোমার কাছে আমি নিরাপদ শহীদুল। যদি তোমার আব্বা আমাদেরকে ধরে ফেলে আর আমি যদি তোমাকে হারিয়ে ফেলি, এখন আর আমার হারানোর আর কিছুই নেই। আব্বু আমাকে আজকে ত্যায্য করেছে। শহীদুল, আমি তোমার জন্য সবকিছু ছাড়তে রাজি আছি, শুধু তোমার হাত ধরতে চাই। শহীদুল, তুমি কি আমাকে বিয়ে করবে? আমিও তো চাই, কিন্তু কোনো কিন্তু না। আমি সিদ্ধান্ত নিয়েছি, আমরা আজকেই বিয়ে করব। আমি তোমাকে হারাতে চাই না শহীদুল। পিঙ্কি, তোমাকে নিয়ে যদি আমি পালিয়ে যাই তাহলে আমাকে পুরো পৃথিবী দোষ দেবে। দেখ না, আমি কারো কথা শুনতে রাজি না। আমি শুধু তোমার হাত ধরতে চাই।
ঠিক আছে চলো। কিন্তু কোথায় যাব? পাশের গ্রামে আমার একটা ভাই থাকে, সেখানে কয়েকদিন থাকবো, তারপর নয় ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া যাবে। যেভাবে হোক আমার মেয়েকে খুঁজে বার করো। ও অনাথ না, ও হচ্ছে একটা ধনী পরিবারের মেয়ে। ও একটা সামান্য গরিব মেকানিকের সাথে পালিয়ে যাবে, এটা আমি মেনে নিতে পারছি না। লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। স্যার, আপনি একটু শান্ত হন। আমরা যেভাবে হোক আপনার মেয়েকে খুঁজে বের করব, আর সাথে ওই শয়তানটাকেও। কথাটা যেন মাথায় থাকে অফিসার। এই বিষয় নিয়ে দ্বিতীয়বার যেন আপনার অফিসে না আসতে হয় আমাকে। স্যার, আপনার মেয়েকে খুঁজে পাওয়া গেছে। কোথায় আমার মেয়ে? আমরা ওদের পিছু নিচ্ছি, আপনি তাড়াতাড়ি আসুন। আমি এক্ষুনি আসছি। হ্যালো, বল ছোট, গুরু, খুব খারাপ সংবাদ আছে। কি হয়েছে? গুরু, আজকে পিঙ্কির বাবা এসে আমাদের পুরো গ্যারেজ ভেঙে দিয়েছে। একটা স্ক্রু ড্রাইভারও বেঁচে নেই, সব শেষ করে দিয়েছে ওরা। সব ভেঙে দিল? হ্যাঁ গুরু, আর ওরা বলেছে মেকানিকের ছেলের এত সাহস আমাদের বাড়ির মেয়ের দিকে চোখ তুলে তাকানো, এর পরিণাম কি ওকে শিখিয়ে দেব। আর গুরু, বড় সমস্যা হলো তোমার পিছনে ওরা পুলিশ লাগিয়ে দিয়েছে। তোমরা যেখানেই থাকো এক্ষুনি ওই জায়গাটা বদলাও, ধরা পড়লে খুব বিপদ হয়ে যাবে গুরু। সব আমার জন্য, সব। তোমার গ্যারেজ, তোমার স্বপ্ন কেন ভেঙে দিল ওরা? কি হলো, দাঁড়িয়ে গেলে কেন? চলো। আমি খুব হাঁপিয়ে গিয়েছি, আমার খুব পানি পিপাসা পেয়েছে, আমি আর হাঁটতে পারছি না। এই জঙ্গলের মধ্যে এখন পানি কোথায় পাবো? আচ্ছা ঠিক আছে, তুমি এখানে একটু বিশ্রাম নাও, আমি পানি আনার ব্যবস্থা করছি। শহীদুল, আমি আর পারছি না, আমার খুব ভয় লাগছে। তুমি ভয় পেও না, আমি আছি তো, আমি আছি তোমার পাশে। শহীদুল, তুমি আমাকে ছুঁয়ে কোথাও যেও না প্লিজ। তুমি আমাকে ছেড়ে গেলে আমি বাঁচবো না। আরে পাগলি, আমি শুধু পানি আনতে যাচ্ছি, তুমি এখানে বসে থাকো, আমি এক্ষুনি চলে আসবো। একটু তাড়াতাড়ি ফিরো, আমার খুব কষ্ট হচ্ছে। না না শহীদুল, তুই পরে গেলে হবে না, তোর উপরে একজন ভরসা করে বসে আছি, তোকে উঠতেই হবে। শহীদুল, শহীদুল তুমি কোথায়? তুমি কোথায় গিয়েছিলে? তুমি না এলে আমি মরেই যেতাম। চুপ, একদম চুপ, আমি তো আছি। দেখো, আমি তোমার জন্য পানি নিয়ে এসেছি।
ওরা এসে গিয়েছে, আমরা এখন কি করব শহীদুল? পালানোর আর কোনো পথ নেই পিঙ্কি। তোমার বাবার ক্ষমতার কাছে আমি কিছুই না। তোমার সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্ত আমার জীবনে সেরা মুহূর্ত হয়ে থাকবে। শহীদুল, তুমি যদি আমাকে ছেড়ে যাও তাহলে আমি বাঁচবো না। আমরা বাঁচলে একসাথে বাঁচবো, না হলে একসাথে মরবো, কিন্তু কখনোই আলাদা হব না। চলো শেষবারের মতন দৌড়াই। একসাথে। হ্যাঁ, একসাথে। শহীদুল, শহীদুল, কেঁদো না পিঙ্কি। তোমাকে কাঁদতে দেখলে আমার মনে অনেক কষ্ট পায়। শহীদুল, তুমি আমাকে এমন ভাবে ছেড়ে যেতে পারো না। আমি বলেছিলাম না আমাকে একা রেখে কখনো যাবে না। তুমি আমার শেষ সময় পর্যন্ত পাশে থাকলে এটাই আমার কাছে অনেক। আমার হয়তো এই জন্ম তোমাকে পাওয়া হলো না, কিন্তু আমি যেন পরের জন্ম তোমার হয়ে আসি। তুমি এমন কথা বলো না, তোমার কিচ্ছু হবে না। আমি বেঁচে থাকতে তোমার কিচ্ছু হতে দেব না। না পিঙ্কি, আমার হাতে আর বেশি সময় নেই। তুমি ভালো থেকো পিঙ্কি, তুমি ভালো থেকো। শহীদুল, শহীদুল চোখ খোলো প্লিজ। শহীদুল, তুমি তো আমাকে কথা দিয়েছিলে বাঁচলে একসাথে বাঁচবো আর মরলে একসাথে মরবো। তাহলে আজ কেন এত বড় পৃথিবীতে আমাকে একা রেখে চলে গেলে? মা পিঙ্কি, ছি আব্বু ছি, শুধুমাত্র তোমার অহংকারের জন্য আজ আমার ভালোবাসার মানুষটিকে মেরে ফেললে। শুধুমাত্র তোমার এই অহংকারের জন্য ছোটবেলায় আমি আমার মাকে হারিয়েছি। আমি আমার মায়ের ভালোবাসা পাইনি, আর আজকে তুমি আমার জীবনের শ্রেষ্ঠ জিনিসটাকে শেষ করে দিলে। একটা কথা সবসময় মনে রাখবে আব্বু, তোমার এই অহংকার একদিন তোমার সবকিছু শেষ করে দেবে। সেদিন তুমি বুঝতে পারবে আপনজন হারানোর কি কষ্ট। আর তোমাকে কি বলবো, তোমার তো মানুষত্ব বোধ বলতে কিছুই নেই। আব্বু, তুমি ভালো থেকো, তোমার এই অহংকার নিয়ে তুমি ভালো থেকো। আর পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি আমার প্রিয়জনের কাছে চলে গেলাম। পিঙ্কি, মিথ্যে জেদ আর অহংকারের লড়াইয়ে শেষ পর্যন্ত হার কিন্তু ভালোবাসার হয় না, হার হয় সম্পর্কের। যে বাবা সন্তানের সুখের চেয়ে নিজের জেদকে বড় করে দেখে, সে দিন শেষে শুধুই শূন্যতা পায়। ভালোবাসি